চাইতে আমরা একটু আলাদা। আলাদাটা কি? সবাই সরাসরি আল্লাহর গোলাম, আর আমরা সরাসরি আল্লাহর গোলাম না, সরাসরি রাসূলুল্লাহর গোলাম। এখানে পার্থক্য। সারা মাখলুকাতের সৃষ্টি সমস্ত মানুষ আল্লাহর বান্দা, আর আমরা যারা জালালী বাবাকে ভালোবাসি আমরা রাসূলুল্লাহর বান্দা। এবারে ওহাবি মৌলবী কইব এই তো জালালী শাহ বড় শিরকে আকবর করছে। কইবনি ওরে বান্দা হইছে আল্লাহ, জালালী বলতেছে রাসূলুল্লাহ। ও মিয়া সাহেব, ও বাবা আলেম সাহেব, আপনি কালামুল্লাহ দেখেন, আল্লাহ বলতেছে আমরা রাসূলুল্লাহর বান্দা। এটা কি জালালীর কথা না আল্লাহর কথা? আল্লাহ যদি কয় রাসূলুল্লাহর বান্দা, এখন কি আল্লাহ বেশি বুঝে না দুনিয়ার মৌলবী বেশি বুঝে? তো জালালী সাহেব আল্লাহ কোরআনের কোন জায়গায় কইছে জানার দরকার আছে না নাই? এখন রেফারেন্স দেখবে। হাদিস বললে হয়তো অনেকে জাল বলবে, জয়ীফ বলবে, মওযু বলবে, বানানো বলবে, মিথ্যা বলবে, বানোয়াট বলবে, কিন্তু কোরআনকে তো এগুলা বলার সুযোগ নাই। তো জালালী সাহেব আল্লাহ কোরআনে কোন জায়গায় রাসূলুল্লাহর বান্দা কইছে জানার দরকার আছে না নাই? আল্লাহ যদি রাসূলুল্লাহর বান্দা কয়, তাহলে আমরা রাসূলুল্লাহর বান্দা হলে কোনো অসুবিধা আছে নি? আল্লাহ পবিত্র কোরআনে, কোরআনুল কারীমে সূরা আজ-জুমার, বলেন কোন সূরা? আর জোরে বলেন কোন সূরা? আজ-জুমার 53 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলতেছেন কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু। হাবিব আপনি বলেন আপনার বান্দাদেরকে। আস্তে কর সুবহানাল্লাহ। দুনিয়ার কোন পীর, কোন ফকির, কোন মৌলবী যে রাসূলুল্লাহর বান্দা এটা শিখায় নাই, শিখাইছে আমার জালালী বাবা। এই জন্য আমরা একটু ব্যতিক্রম। আমারে ভণ্ড বলে, বেদাতি বলে, জালালীদের মূল্য নাই, কিন্তু আল্লাহ আল্লাহ নবীর দরবারে যথার্থ মূল্য আছে। তার প্রমাণ 8 বছর পরে আমার আব্বার কবরে রওজাতে অক্ষত এখনো আছে। একটা প্রাণী বলেন, গরু বলেন, ছাগল বলেন, মানুষ বলেন, মরণের পরে মাটির নিচে না মাটির উপরে রাখেন, 1 সপ্তাহ পরে ফসল, 2 সপ্তাহ 3 মাসে মাংসি হাড্ডির কোনো অস্তিত্ব থাকবে? আল্লাহর কসম আমার আব্বা কবরে 8 বছর পরে যেমনে রাখছি এমনে আছে। এবারে এক দলে বলবে ফেরাউনও তো এমনে আছে, কয় না? পরে অন্ধের দল ফেরাউন এমনে নাই, ফেরাউন আছে মমি অবস্থা। বলেন ফেরাউন আছে কি অবস্থা? ফেরাউনের মমি, এটা অক্ষত নয়। ফেরাউনের চামড়া আছে, চামড়ার নিচে হাড্ডি আছে, মাংস নাই। আর আমার আব্বা বাবা জালালীর চামড়াও আছে, মাংস আছে, হাড্ডিও আছে। বলে কেমনে? আমি নিজে বলে দিছি, আমি নিজে রওজার ভিতরে ঢুকছি। তাহলে বোঝা গেল জালালী যেমন অক্ষত কবরে আছে, জালালীর মুরিদানরাও কবরে অক্ষত এইভাবে থাকবে। এখন কথা হইল আমরা জালালীর মুরিদান হইতে পারছি কিনা? কথা বলেন না কেন? তাহলে জালালীর মুরিদান হওয়ার দরকার আছে, হইতে হওয়ার মুরিদ। তাসাউফের ভাষায় জালালউদ্দিন রুমি বলতেছে তুমি তোমাকে তোমার পীর পর্যন্ত পৌঁছাইয়া দাও, তোমার পীর রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেবে। আমি আপনাকে, আপনি তো জালালী পর্যন্ত পৌঁছাইতে পারেন নাই। যদি পৌঁছাইতে পারতেন আজকে মানুষ হয়তো অন্তত 50,000। কারণ আজকে জালালী বাবার রুহানিয়তের মাহফিল, আজকে জালালী বাবার রওজা থেকে রুহানি ফয়েজ দিবে, যেটাকে বলে মিলন, উরুস মানে মিলন। কথা বলেন ঠিক কি না? এখন দেখেন আমরা জালালীর আকীদা বিশ্বাস করে জালালী, কথা বলেন না কেন? তো এখন আমার আব্বা হুজুরের মুরিদান যদি ওহাবি মৌলবীর পিছে নামাজ পড়ে, তাহলে এটা কি জালালীর মুরিদান রয়েছে? দুনিয়ার মানুষ পড়ো,
কারোটা হবে না এটা আমার বলার দরকার। হবে কি হবে না জানে কে? আমার আব্বা দরজা আজান প্রতিষ্ঠা করছে। বলেন কি আজান? যেটাকে সমস্ত মৌলবীরা, পৃথিবীর এমন কোন মৌলবী দলিল অস্বীকার করার মতো ক্ষমতা নাই। হ্যাঁ বলে দরজা আজান দেওয়া আফজল। আফজল মানে উত্তম। তাহলে আপনি কি উত্তমে থাকবেন না অদমে যাবেন? আপনি কি স্ট্যান্ডার্ড অবস্থায় থাকবেন নাকি? আমরা তো ভালো চাই না খারাপ চাই, সবাই ভালো চায়। কথা বলেন। যারা ভিতরে আজান, স্থানী আজান শুক্রবারে ভিতরে আজান দিয়ে নামাজ পড়ে, তাদের নামাজ হবে না এ কথা বলার দরকার নাই। কিন্তু আমরা দরজায় আজান দিয়ে নামাজ পড়ি, আমাদেরটা ভিতরের চাইতে উত্তম। এখন বাবা জালালির কোন মুরিদ যদি ভিতরে আজান দিয়ে নামাজ পড়ে, আপনি কি জালালি বাবারে মানছেন? জালালি বাবার কোন মুরিদ যদি ভিতরে আজান দিয়া ইমামতি করে নামাজ পড়ান, আপনি কি জালালি বাবারে মানছেন? জান দিছি, আমার আব্বা কত জান দিব, ইমান দিব না। আমার আব্বা কোনদিন ফেরকায় বা আতলের ঘরে দাওয়াত খায় নাই, আপনি খাইতেছেন। ওমিয়া আকীদা বড় শক্ত জিনিস। এবারে আমরা বলি রাসূলুল্লাহর উম্মত, নবীজি উম্মত কয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কসম, রাসূলুল্লাহর উম্মতের জন্য 8টা দরজা বেহেশতের খোলা। একটা রাসূলুল্লাহর উম্মত জাহান্নামে হবে না। কারণ আমার নবী এমন নবী, আমার রাহমাতুল লিল আলামিন, 8টা বেহেশতের মালিক। তো বাপের বেহেশতে উঠে যাইব না? বলে নবীজি কি বাপ নাকি? হ্যাঁ বাপ। নবীজি হচ্ছে রুহানি পিতা। নবীজির একটা নাম আছে আবুল আরোহা। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে রুহুল মানির মধ্যে, তাফসীর রুহুল বয়ানের মধ্যে ইসমাইল হাকিম বুরুজি উল্লেখ করতেছেন, আমার নবী হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের রূহের পিতা। তো বেহেশতে নবীজি বেহেশতের মালিক বানাইছে কি? আরো জোরে কর। তাহলে আজকে একটা দিন দরবারে আসতেন, না খাইলে কি মরে যাবি? না খাইলে মরে যেতেন না, বরঞ্চ না খাইলে বেশি বাঁচবেন। এখন খাইলে মরবেন। আপনার টানা 17 ঘন্টা উপাস থাকেন। কত ঘন্টা? আপনার দেহে ক্যান্সারের জীবাণু নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার কি খাইলে ভালো না না খাইলে ভালো? এবার ইমানদারের প্রথম শর্ত হচ্ছে কম খাওয়া। কি খাওয়া? আপনারা বেশি খান। ইমানদারের প্রথম শর্ত হচ্ছে কম ঘুমানো, আপনারা বেশি ঘুমান। আমরা এখন মসজিদে যান, বাবা জালালের মুরিদ, দরবারের মুরিদ, পুরুষ আছে মসজিদে ঘুমাইতেছে। কথা বলেন না কেন? এখন আল্লাহ রাসূল বলতেছেন ইমানদারের ঘুম হবে 6 ঘন্টা। কয় ঘন্টা? 6 ঘন্টা ঘুম যথেষ্ট। মেডিকেল সায়েন্স বলে একটা লোক 6 থেকে 7 ঘন্টা ঘুমাইলে সুস্থ। এবার রাসূল বলতেছেন ইমানদারে কম কথা বলবে। আমি দোকানে পাটে রাস্তাঘাটে কটার ফুলজুরি মাহফিলে আইলে সুবহানাল্লাহ এটা মনে করেন। আচ্ছা এবার দেখেন আল্লাহ বলতেছে কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু, হাবিব আপনি বলেন আপনার বান্দাদেরকে। আমার আল্লাহ পাক এখানে নির্দিষ্ট করে দিয়েছেন যারা রাসূলুল্লাহর বান্দা তারাই আমি আল্লাহর বান্দা। এবার আপনি বলেন হিন্দুরা কি আল্লাহর বান্দা না? জোরে বলেন না। খ্রিস্টান কি আল্লাহর বান্দা না? 800 কোটি মানুষ দুনিয়াতে আছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ধার্মিক, অধার্মিক, আস্তিক, নাস্তিক সব মিলিয়ে 800 কোটি। এদের কি রিজিক দেয় কে? না, আল্লাহ না। হিন্দুদেরকে দেয় গড, খ্রিস্টানদেরকে দেয় গড, হিন্দুদেরকে দেয় ঈশ্বর, বৌদ্ধদেরকে দেয় ভগবান, এভাবে নাকি? তো কে দেয়? আল্লাহরে ডাকলেও দেয়, না ডাকলেও দেয়। কেউ ডাকে ভগবান, রিজিক দেয় রহমান।
মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান বলেন মেহেরবান 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 তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা কর ওগো প্রভু, তওবা করি বারে বার। আল্লাহরে ডাকলো খাওয়ায়, না ডাকলেও খাওয়ায়, জিকির করলো খাওয়ায়, জিকির করলো খাওয়ায়, গাইলেও খাওয়ায়, মুনাফিকি করলে খাওয়ায়, সুগুলপুরি করলো খাওয়ায়। ও আল্লাহ কেন খাওয়ান? আমার আল্লাহ গাবিদের রহমান। আল্লাহ আর কোন নাম আছে? রহিম। কি নাম? ও আল্লাহ রহমান যেমন দয়ালু, রহিম তেমন দয়ালু, একই অর্থ। ও খোদা নাম দুইটা অর্থ কেন একটা? নাম কয়টা? রহিম রহমান, অর্থ দয়ালু, অর্থ দয়ালু। ও আল্লাহ নাম দুইটা অর্থ কেন একটা? হাকিকত জানতে চাই কি চাই না? আল্লাহ কয় আমি দুনিয়াতে সবার জন্য রহমান। হিন্দু খ্রিস্টান আস্তিক নাস্তিক বিদুর্মী অদুর্মী হিয়াল করতে যা আছে, আছে না? হিয়াল করতে অভাব আসেনি, শুধু ব্যাস লাগাইতে যা। কিন্তু হাসরের মাঠে আমি আল্লাহ কাহার। আমি কি? এই জন্য আল্লাহ কারো করে হাসরে নাজাত দিবে না। কাহারের তাফসীর হলো কাহার যিনি, ইনি নাজাত দিবে না। কাহার সত্য, কাহার এমন যিনি দৌড়বে শুধু জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। এখন আল্লাহ যদি বিচার করে, আল্লাহর ভিতরে বিচার আসেনি? একটু কথা বলেন, আসেনি? এখন কিন্তু রাত্র গভীর, দরবার শরীফ জালালিয়া দরবার, মানুষ কম হইল, ওটা হক দরবার। ওরে নিশিতে যাইও ফুলা বলে রে মোরা, নিশিতে যাইও ফুলের ওরে জ্বালাইয়া দিলে বাতি, ওই আমরা বৈশাখ আছি সারা রাত্রিও, ওরে বাইসা বাইসা তুইল ফুলের কলি রে ভ্রমরা বেশি হলে। এই ভাষাগুলা সবাই বুঝতো না। একটা হচ্ছে শরীয়তের ভাষা, একটা হচ্ছে তরিকতের ভাষা। এই ভাষাগুলো তরিকতের। আল্লাহ তরিকত বুঝার ক্ষমতা হগল রে দেন। আল্লাহ কয় আমি তরিকত অর্থাৎ তাসাউফ মারেফাত হগল রে বুঝাইতাম না। আসতেছি, আমরা কষ্ট হইতেছি আসলে আর একটু আগে আইতাম। মনটা কাঁদে, কেমন কেমন মানে একটা হজবর হলো, বিশৃঙ্খলা। আল্লাহ যেন আমার দরবারটাকে হকের উপরে বাবা দালালের কদমে কবুল করে। আমরা যেন এক হয়ে মিলেমিশে সুন্দরভাবে বাবার আদেশে চালাইতে পারে। আপনার সহযোগিতা লাগবে, উপস্থিতি লাগবে। বাংলা শরীফ বছরে আমার মনে হয় 20-30টা মাহফিল হবে। আমার কথা কথা এটা ছোট্ট মাহফিল, যত মানুষ যায় আঙ্গ বড় মাহফিল এত মানুষ হয়ে যায়। আরে বিশ্ববারে যে মানুষটি আঙ্গ বড় মাহফিল এই মানুষ হয় না। আমার কথা বলেন না তো? বাংলা শরীফে আপনারা মুরিদ, আপনারা কি মুরিদ না? না আইতে তো বাঁচেন, আসলে বাঁচেন না, মরছেন। নিজে বাঁচো, আহালকে বাঁচা। 60 বছরের জিন্দিগি, 70 বছর এই মিশে দুনিয়া, তুমি থাকবা কতদিন? এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন।
থাকতে চাইলে রসুল থাকতে পারতেন, কিন্তু কৌল আল্লাহর হুকুম হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, থাকার রাস্তা নাই, তাহলে যাইতে হইব। তো কি করতেছেন? কেমনে খাড়াইবেন নবীর সামনে? খাড়ান লাগবে নবীর সামনে। কেমনে দাঁড়াইবেন? নবী যদি ডাক দিয়া কয় বেড়া কি করছো আমার লাই, কিটা করবে? ওরে আগে রাতে কি করবি নাই কল পুঁজি আছে কিচ্ছু না। বাবা কত সোনার জীবন, কথা বলেন সোনার জীবন আসলে বিফল। ওরে আগে রাতে কি দেখাবি নাই কোন পুঁজি, একটা পুঁজি সে তো আমার দয়াল নবীজি। তো নবীজি যদি কয় এটা করছো আমার লাই, সরব পাইবে। ছেলে মেয়ে ব্যস্ততা, চাকরি বাকরি, টাকা পয়সা কত কিছু করতেছেন, নবীজি কিটা করছেন? কিচ্ছু করেন। এই যে একটা হাজিরা দিচ্ছেন, এই হাজিরাটা অনেক কিছু হয়ে গেছে। এমনও হইতে পারে একটা নফল হজের সোয়াব আল্লাহ দিয়ে গেছে, হইতে পারে আল্লাহর কাছে সোয়াবের অভাব আছে। এবার দেখেন আমরা যারা আসছি আসলে সত্যি কথা বাবা দালালির প্রেমে কিন্তু আসছি। এই প্রেমটা আমরা শিখেছে, আকিদা কি জিনিস, ইমান কি জিনিস আমরা বুঝছি দালালি বাবার কারণে। কাদ্দারা সিন্নি খাইলা মোল্লা সিন্না না। হুজুর কেবলা জালালি বাবার বড় অবদান, হুজুর কেবলা আবেদ শাহর বড় অবদান, হুজুর কেবলা রেজবি বাবার বড় অবদান। আজ দেশে জিন্দায় আছে সুন্নিয়াতের শান। সুন্নিয়াতের ভিতরে মুনাফিক বেশি, আমার কথা কথা সকল সুন্নি সুন্নি নয় জি, বেঈমান তো কাফের বাতিল, সুন্নিদের ভিতরে মুনাফিক বেশি। হুজুর কেবলা না, এই বাবা জালালি যদি কেশতলা জন্মগ্রহণ না করতো এই এলাকার মানুষ এই আকীদাটা বুঝতো না। আমরা এলাকার মানুষ যারা যতজনে বুঝছি, বাবা জালালি না পাইলে আপনারা এই আকীদাটা বুঝতেন না। আমার এক ভাই ছিলেন আমার পাশের গ্রামের, আমার আব্বার খলিফা ছিলেন সাইফুল ইসলাম, কি নাম শুনছেন না? আমার আব্বা একদিন কইছে জান্নাতি মানুষ ছিল আমার সাইফুল ইসলাম, এটা আমি নিজ গানে শুনছি। আর সাইফুল মিয়ার মতো তো ভালো মানুষ আমার এক ভাই, আল্লাহর কসম আমি শিবির হয়ে গেছিলাম, ওহাবি হয়ে গেছিলাম, বাবার ওয়াজ নিয়ে আমি শুনিয়েছি। আর একটা আমার ওই মির্জাপুরের আমার এক ভাই, এবার আমরা বলে দেল অরসনাবাদী, আপনারা চিনতেন না, এবার সান পুলিশের মরিদার। কিছু আগে দেখলাম অসুস্থ, হাসপাতাল টাওয়ারে, আল্লাহ ওনার সুস্থতা দান করুক আমিন। এবার ভাই আমিও শিবির হয়ে গেছিলাম, আপনার বাপের ওয়াজ শুনিয়েছি। হুজুর কেবলা না আসিলে, জালালি বাবা না আসিলে বাংলাদেশেতে সুন্নি জামাত দাফন হইতো বাতিলের হাতে। সরল প্রাণ মুসলমান হইতো আল্লাহর নাফরমান, সরল প্রাণ মুসলমান হইতো আল্লাহর নাফরমান। আজ দেশে জিন্দায় আছে সুন্নিয়াতের শান। ইউটিউবে দেখবেন কমেন্টসে যারা যার সন্তান এটির কামে যার কামি করা বাজে বাজে কমেন্টস করে, আমরা বের হার এখন বাবার কথা কই। আরে বাবার কথা কইতাম না, বাবার দ্বারা ইমানদার হইছি, বাবার দ্বারা আকীদা বুঝছি, জালালি বাবার দ্বারা আল্লাহ রাসূল চিনছি, তো বাবার কথা কইতাম না, তোর কথা নি কইতাম। এখন আমরা কি 3 ঘন্টা ওয়াজ করি, 3 ঘন্টা কি বাবার কথা বলি? না, পয়েন্ট আসলে কথা বলতে হয়। এবার আল্লাহ কি বলে, হাবিব আপনি বলেন, কুল নবীজি কো আমি কইতাম না, আমনে কোন, আল্লাহ কো আপনি কইতেইও। সুবহানাল্লাহ। ওরে কালালির দুনিয়ার দাম আমি নি ভাইব রে কালা তোর দর্শন। ওরে এক হইতে দুই হইল কিসের কারণ,
ওরে না জানি পাগলের মনে করে উষাটন রে কালা দুনিয়ার দম আমি নিভাই মোরে কালা তোর দর্শন। আল্লাহকে আপনি বলেন তো নবীজিকে কিতা কইতাম, আল্লাহকে আপনি বলেন হে আমার বান্দাগণ। এবার নবীজি কয় বান্দা তো বান্দা। আল্লাহু আকবার কর। কি বান্দা কার? আরো জোরে কর। আল্লাহকে আপনি বলেন। আমি বলছি আপনি বলেন। নবীজিকে কেন কইতাম বান্দা তো আমার না, আল্লাহকে আমি দিদিজি। ওরে আল্লাহ দিছে কে? ওরে ক্ষমতা দিছে আল্লাহ, জলে মোল্লা। আল্লাহ কয় নবীর বান্দা। তো কেন আমরা কষ্ট হতেছি না? কেন? নবীজির ছেলে ছিল না, কারণ আল্লাহ কোরআনের স্পষ্ট ঘোষণা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহর ঘোষণা হলো আপনি শেষ নবী। আমার আমরা আষ্টে সন্তান, আষ্টে জনের হিসাব দাবি করি, দাবিতে কোনো ভুল নাই। তো নবীর সন্তান নবী হবে, এটাই স্বাভাবিক। আপনাকে বন্ধু আমরা যদি ফুট দেই তো এটা ঘর নবী বানান লাগবো, আমি তো মৃত্যু কই যাবো। একদিন আবু জাহিল্লা নবীরে আটপুরা কইয়া গালি দিছে, সংক্ষেপ করে বলতেছি। কি কইয়া আটকুরা মানে যার ফোলা নাই। আবু জাহিল হারাম দেখ, মক্কার ফকির গোষ্ঠী, তোরা কি আমার সাথে আবুজা আমার বাতিজারে বেশি ছিল? বাতিজা আটকুরা কি নবী? নাউজুবিল্লাহ কর। আটকুরা কইয়া যখন গালি দিছে রে, আমার আল্লাহ কো বন্ধু আমি আর সইতে পারি নাই। এবার এক নম্বরে নবীর একটা ছেলে দিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা গৌরসে। এই আমার আল্লাহ এক নম্বরে আমার নবীর প্রথম স্ত্রী আমাদের আম্মা উম্মাহাতুল মুমিনিন, ইসলামের বড় মা। জিনার মর্যাদাটা আম্মাজান আরশের আম্মাজান খাদিজাতুল কুবরার মর্যাদাটা কেমন? দুনিয়ার কোন নারীকে আল্লাহ সালাম দেন, আমার মা খাদিজার আল্লাহ সালাম দিছে। আল্লাহ সালাম দিছে, বুঝেন এবারে কেমন? এই যে আমি এবারে কইছি এটা সামনের খেলা করছি, কিন্তু কিছু করার নাই, এটা আঙ্গমুখের ভাষা, আল্লাহ বোঝে। আমার কথা বুঝছেন? তাহলে এই তাফসী নারী এত সম্মান, জিনাকে আমি যখন মক্কা শরীফ যেতে আমার বাইরে অত গেছে, মক্কা শরীফ সবচেয়ে উঁচা পাহাড়, জাবালে সুর, জাবালে নূর, 3 ঘন্টা লাগে উঠতে। আমি উঠছি এই পাহাড়ের ভিতরে, আমি জীবনে একবার উঠছি, পরে উমরা থেকে যে আর উঠার সাহস হয় নাই। আমার আম্মা খাদিজাতুল কুবরা প্রত্যেক দিন 2 বার উঠছে, 15 বছর, প্রত্যেক দিন 2 বার। আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। আম্মা জান খাদিজার ঔরসে 3টা ছেলে দিলেন, কাসেম, তাহের, কয়জন? কয়জন? 3জন। কারো 1.5 বছর, কারো 1 বছর, এইভাবে আল্লাহ পাক আবার নিয়ে গেছে। নবীজি তো কাঁদে, কি জিউতের লাই টান আছে না? শরীয়তের কথা যে কথাটা বলতেছি, এই কথাগুলো হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শখসে মুহাম্মদীর কথা বলতেছি। এগুলো হাকিকতে মুহাম্মদীর কথা নয়। শখসে মুহাম্মদীর ছেলে সন্তান হয়েছে, বিয়ে হয়েছে, শখসে মুহাম্মদী, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খানা দানা খাইছে, বিয়ে শাদী করছে, গায়ের থেকে রক্ত গেছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো খানা নাই, বিয়ে নাই, শাদী নাই, ছেলে নাই, মেয়ে নাই। আল্লাহু আকবার করুন। এই জন্য আমার আল্লাহ কয়, আমার হাবিবকে তোমরা কোনো পুরুষের ফিতা বলিও না। আল্লাহু আকবার করুন। 3টা ছেলে বিদায় দিছে, নবীজি কাঁদে। আম্মা জান মা সাফিয়ার গর্ভে আরেকটা ছেলে দিছে আল্লাহ, এবার নাম হচ্ছে ইব্রাহিম। কি নাম? ইব্রাহিমের চেহারা হুবহু নবীজির মতো, সেম দয়াল নবীর মতো, এত সুন্দর চেহারা। ওরে জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, ওরে ভিতরে লেগেছে আমার
জালালি সামনে হারায়া জালা কেমনে থাকি সইয়া। নবীজি কাঁদতেছে, আল্লাহকে বন্ধু আমরা যে ব্যথিত আমি তো বুঝি, কিছু করার তো নাই, এটা কাম করেন। সাথে সাথে আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, ইন্না আতাইনা কাল কাউসার। নবী গো যান, এই ৬০ জন আপনাকে দিছি, আবার আপনা থেকে আল্লাহকে কিনছি। আল্লাহু আকবার। নবী গো ৬০টা ছেলে আপনাকে দিলাম, ৬০টা ছেলে আপনা থেকে কিনে নিলাম, বিনিময় করলাম, কিনলাম। নবী কয় কেমনে? আল্লাহ কয় খায়রান কাসিরান, অফুরন্ত নিয়ামতের ভান্ডার আমি আপনাকে দান কইরা দিলাম। আমি আল্লাহর মখলুকাতে যা কিছু আছে, আমার সৃষ্টি জগৎ কত কিছু বানাইলাম, সমস্ত আপনার কদমে হেবা কইরা দিলাম। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম ইয়াসি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। ইন্না আতাইনা কাল কাউসার। তাফসীরের মধ্যে লিখছে খায়রান কাসিরান, অফুরন্তর কথা আসছে, অফুরন্ত। এবারে বলেন কম বুঝিনি, কম একটু কথা বললে কষ্ট কম না? আপনারা নিচে মানুষ বেশি না উপরে বেশি? তাহলে উপরে কি? হ্যাঁ, ওখানে বেশি, এখানে কম। তাহলে এবারে বলেন অফুরন্ত কথার অর্থ কি? কম না বেশি? কম না। হাই 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 হাই। আমার মুর্শিদ সামনে হারাইয়া জালা। এটার মেলা দুধ, এটা মেলা দুধ। শরীয়তের মৌলবীদের ভিতরে তাসাউফের জ্ঞান না থাকার কারণে, দয়াল নবীজির নজর না থাকার কারণে তারা কোনো বিয়াঙ্গমত মানুষ পড়ালেখা করতে কিন্তু কম করে না। কোনো একজন অলির নজর না থাকাতে এই এলমের মধ্যে নূর ভরে নাই। শিক্ষিত যদি হইতা চাও একজন অলির কদমে ছিলা যাও। আরে অফুরন্ত মানি কম না বেশিও না, অফুরন্ত মানি যাহা যাহা আছে সব সব অফুরন্ত। আল্লাহু আকবার। এবার দেখেন, আজ থেকে ১৫ বছর আগে আমি এক জায়গায় মাহফিল করছিলাম, তো একটু জিকির করতে একটা ভাগলা দৌড়ে আছে, কথা বোঝেননি আপনি? জিকিরের তালে তালে পাগলার হাল উঠে গেছে বৈরব। বৈরব এটা ইউটিউব আছে, আমি হোসাইন না আছে না কোনো এদের জিকিরিতে আছে। বৈরব কালীপুর আমি জিকির করতেছি, ভাগলা দৌড়ে স্টেজের সামনে আছে, আইয়া টিয়া দিতে আছে। কি দিতেছে? 2 পকেট খালি। ইউটিউব আছে, ইউটিউব আছে না। এবারে 2 পকেট আর নাই, এবারে বুক করে হাত দিয়া জিকিরের তালে দিতে দিতে সিগারেট ব্যবসা কিটা দিল, পরে আছে সিগারেটের ব্যবসা দিব কিটা। এবার তখন থেকে কিন্তু তার মধ্যে ছিল না, জজবাহাতে ছিল যে ওই টাইমে পারে না আল্লাহর প্রেমে তার কলিজাটা দান কইরা দেয়। তোমার পাগল ডাকে গো নবী, একবার চাও না নবী তাকাইয়া, জ্বালা কেমনে থাকি সইয়া, আমার জালালি বাবারে হারাইয়া, জ্বালা কেমনে থাকি সইয়া। এবারে সিগারেটের বাক্সটা তাড়াতাড়ি দুলছে। আচ্ছা, এটা কি দেওয়া যাইব? জোরে কর না।
আমি বললাম এটা দিয়ে লাও, মানুষ হাসি দিছে, জিকির বন্ধ হয়ে গেছে। এবারে খায়রাল কাসিরানের তাফসীরের মধ্যে দেখেন আল্লাহ দিতে 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 সব দিন আমার আল্লাহ এমন পাগল হইছে রে নবীর প্রেমে, এত পাগল হইছে নবীর কান্না দেখা আমার আল্লাহ জজবা হাওলা হইয়া গেছে। কি দেওয়া যায় বন্ধুর কান্না থামাইবার জন্য? একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি নয়ন ভরে তোমায় দেখব। জোরে কর সুবহানাল্লাহ। আমার আল্লাহ দিতে আছে, সব দিয়ে লেছে, দিতে দিতে আর কিচ্ছু নাই, আছে দিতে আমরা শেষ কিটা দিলতে আল্লাহ সব দিয়ে লেছে। এবারে দিতে দিতে আর কিছু নাই, আছে শুধু জাহান্নাম। আছে কি? এবারে এটা দিয়ে লেছে, এটা দিয়া ওই ভাগলা যেইভাবে সিগারেটের বাক্সা দিয়া আবার জাপলাইয়া ধরল যে না এটা দেওয়া যাবে না। আমার আল্লাহ নবীরে দিতে 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 সব দান কইরা দিয়া এবার দুজক দিয়া লাইছে। আবার আল্লাহ কুদরতিয়াতে এইভাবে ধরছে, আমার নবী কয় এটাও দিয়ালাম। আমার আল্লাহ কয় বন্ধু জাহান্নাম দেওয়া যাবে না, জাহান্নাম যদি দিয়া দেই আমি আল্লাহর অস্তিত্ব থাকবে। এই জন্য আল্লাহ কথায় কথায় কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ভয় করো। এই জন্য আল্লাহর ভয়, আল্লাহর কাছে জাহান্নাম আছে রে। আর যত নিয়ামত বেহস্ত আমার আল্লাহর, যত রহমত, যত নিয়ামত আমার আল্লাহ আমি হাবিবুল্লাহর কদমে দান করে দিছি। এবার আমরা কোন এই নিয়ামতের ভিতরে বান্দা আছে না নাই? এই জন্য আল্লাহ করে বানাইছে সত্য। আল্লাহ কয় বন্ধু আপনি তো জানেন না, আমি তো আপনারে বান্দানিও দান করে দিছি। তার দলিল হলো আল্লাহ কয় কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু। আল্লাহু আকবার করলাম। এবারে নবী দিছে, এবার এখন আমরা কার বান্দা? তবে এখানে কথা আছে, একটা হইলো মেজাজি, একটা হইলো হাকিকি। সুবহানাল্লাহ। মেজাজি হাকিকি মৌলবী এটাই তো বলবে না। আমার আব্বাসি কইতো, আমার বাবাসি কইতো কোরআনের প্রথমত দুইটা অর্থ কইতো নি, একটা জাহিরি একটা বাতিনি। সেদিন না দেখলাম আমি শ্রীরাঙের শহীদরা শহীদ হেতে সাংঘাতিক করে, হেতে ইউটিউব ওয়াচ করতেছে জাহিরি বাতিনি। আমি বললাম বাপরে, তার প্রতি কি নজর জ্বালালে। ওই যে ফজলুর ভাই হেতে সব ফটফট করে করতেছে, একটা জাহিরি একটা বাতিনি। এবারে জাহিরি ভাবে একটা শব্দের 27টা অর্থ, বাতিনি ভাবে একটা শব্দের 1700 অর্থ। তো কোরআন আমনে বুঝবেন কি? এই জন্য যারা লিখত পড়িলে ভাতারি কোরআন তারে কি আলেম বলে, পড়িলে ভাতারি কোরআন তারে কি আলেম বলে, নিজে কোরআন না হইলে কোরআনে কি কথা বলে। কলরাবো গুজার মরদে হালে সুখ, কলরাবো গুজার মরদে হালে সুখ, শেষে মরদে ফামেলে কামেলে সুখ। মনরে দনসালের ব্যাপারি হই বিদেশে বিরাজে রই, হাট বাজারে বৈশাই আছি বেচা কিনা নাই। কয়রে মুর্শিদের ঠাই, কয়রে জালালির ঠাই, এ তোরির ভরসা নাই। ওরে কোন দিন জানি জলে ডুইবা মরি রে, এই বাবা সংসারে রে আমার মন মজিল রে, চলো এবার দেশে না। হিন্দুরও বান্দা, খ্রিস্টানও বান্দা, মুসলমানও বান্দা, বেশ কম আছে না নাই? কেউ মান্য বান্দা, কেউ অমান্য না মান্য বান্দা। মুসলমান মান্য বান্দা, অন্য ধর্মের মানুষ না মান্য বান্দা। আল্লাহ কয় তুমি মানো আর না মানো সবই আমার, ঠিক নেই? এবার দেখেন তো নবীজি তো আল্লাহ নবীর বান্দা, তো কেমন
আল্লাহ কই দান যে করছি হেবাজে করছি আপনি মেজাজি মালিক হয়ে গেছে। সৌদি আরব থেকে ফোন দে, মা বাবা দোয়া করেন আমার মালিকটা খুব ভালো। কয় না ও মা। এবার আমাদের আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন কেডা? আমাদের মালিককে এবারে কেমনে মালিক হইল? এবারও মালিক মেজাজি। আমার নবী হলো মেজাজি মালিক, আমরা হইলাম নবীর মেজাজি বান্দা। আর আমাদের মূল মালিক হইল হাকিকি আল্লাহ, আমরা হইলাম হাকিকতে আল্লাহর বান্দা, মেজাজি নবীর বান্দা। এবারে সমস্ত মানুষ তো দূরের কথা, মুসলমানের ভিতর লক্ষ লক্ষ মানুষ নবীর বান্দা মানবে না। কবে শিরিক 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 কইব দিও তো নবীর বান্দা মানার ক্ষমতা কারো নাই। তো কার আছে? কোরআন কোরআন সব কোরআন থেকে বলবো। নবীর বান্দা সবাই না, আল্লাহর বান্দা সবাই। মানলো বান্দা না মানলো বান্দা, কিন্তু নবীর বান্দা নবীর উম্মত হওয়া সোজা নয়। তাহলে আমরা নবীর বান্দা নবীর উম্মত নবীর গোলাম। তুমি মনিব কেডা? কেডা? নবীজি বলেন কেডা? তুমি মনিব আমরা গোলাম। ওগো নবী তোমার দয়ায় কি না পাইলাম, ওগো তোমার রহমতের বন্টনে যেন অধিক দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীর জান্নাত কইলে মেজাজ খারাপ হইয়া যায়, নবীর গোলাম কইলে মেজাজ খারাপ হইয়া যায়। শিরকের ফতুয়া বেদাতের ফতুয়া মাইরা দাও নবী। নবীর মালিক নবী বেহেশতের মালিক কইলে টাটকা শিরক। আফসোস আফসোস। দেখেন হাতের মধ্যে জমি সম্পদ আপনার নামে আছে না? কি দলিল আছে না আমাদের নামে? ভাই নামে দলিল নাই, আমার নামে নাইও। কি বস্তু হয় আছে না? ওমা দলিলেও আছে, আমি দলিলে মালিক। এবারে বলেন এই জায়গা জমির মূল মালিক কেডা? আরো জোরে কষ্ট। আল্লাহ জমির মালিক, আমি হইয়া গেলাম শিরকের ফতুয়া নাই। কোরআনের ভিত্তিক কোন রেফারেন্স নাই। আমরা যে জায়গা জমির মালিক কোরআনের কোন দলিল নাই, কিন্তু নবী জান্নাতের মালিক কোরআনের দলিল থাকা সত্ত্বেও তুমি শিরক কইলা। তুমি মুসলমান নয়, তুমি নবীর দুশমন মুনাফিক, তোমার জায়গা নবীর কদমে হবে না। তাহলে আমরা রাসূলুল্লাহর বান্দা রাজি আছি? যারা রাসূলুল্লাহর বান্দা, এবার আল্লাহ এটা কয় পরে এটা আসেন না। আল্লাহ কয় কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম। সুবহানাল্লাহ। নবী গো আপনার বান্দাদেরকে আপনি বলেন, আপনার বান্দাদেরকে আপনি বলেন, ও নবী গো আপনার বান্দাদেরকে আপনি বলেন, তারা নফসের প্রতি যতই জুলুম করুক, যতই কবিরা গুনাহ করুক, যতই সগীরা গুনাহ করুক, যতই জুলুম করুক, ওই জুলুমের মাত্রা যদি আসমান পর্যন্ত হইয়া যায়, আর তারা যদি আপনার গোলাম হইয়া যায়, আপনার বান্দা হইয়া থাকে, আমি আল্লাহ বলে দেই নবী গো তারা কোন না কেন, তারা যেন রহমত থেকে নিরাশ না হয়। আপনি বলে দেন আমি আল্লাহ তাদের জন্য অতিশয় ক্ষমাশীল। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। নবী গো আপনার বান্দা যত বড়ই গুনাহগার হোক নাজাত পাবে।
ঘোষণা কার? তাহলে প্রথমত স্বীকার করতে পারবে নবীর বান্দা। এখন ওয়াহাবি, খারেজি, রাফি যত দল আছে মুসলমানের ভিতরে ৭৩ দল হবে। ৭২ দল নবীর গোলামি স্বীকার করবে না, ৭২ দল নবীর বান্দা স্বীকার করবে না। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা নবীর গোলাম, নবীর বান্দা স্বীকার করব। তাহলে তারাই সঠিক নবীর উম্মত, তারাই সঠিক নবীর বান্দা। আল্লাহ কয়লা তাকনা তুমি রহমাতিল্লাহ। আপনি তাদেরকে বলেন, আপনার বান্দাদেরকে বলে দেন, তারা যেন রহমত থেকে নিরাশ না হয়। তারা যত গুনাহ করুক না কেন, আমি আল্লাহ আপনার খাতিরে তাদেরকে মাফ করে দিব। কোথায় হইতে আইলাম গয়ামি দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী। কোথায় হইতে আইলাম গয়ামি দরদি গো কে ভাই আমার